আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। দেখো, আমাদের টাইপ 5-এ 82 থেকে 97 সিরিয়ালের প্রশ্নগুলো রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন 82 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। আমাদের প্রশ্ন নাম্বার 82তে আমাদেরকে বলেছে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি। দেখো, আমাদের দেশে যে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন হবে বা ব্যবসায় উদ্যোগগুলো যে গড়ে উঠবে, এটার পেছনে সবচাইতে বড় বাধা হচ্ছে চাকরির প্রতি অধিক আগ্রহ। আমাদের দেশে বেশিরভাগ জনসংখ্যাই হচ্ছে তরুণ এবং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি এবং এই তরুণ জনগোষ্ঠী সবাই মিলে যদি ব্যবসায়ের আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু আমাদের ব্যবসায় উদ্যোগগুলো অনেক বেশি গড়ে ওঠে এবং ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার পাশাপাশি কিন্তু আমাদের দেশে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগেরই ইচ্ছা, তারা আসলে চাকরি করতে চায়, একটা নির্দিষ্ট আর্থিক নিশ্চয়তা চায়, তারা আসলে একটা নির্দিষ্ট সময় কাজ করতে চায় এবং একটা নির্দিষ্ট মানের জীবন কাটাইতে চায়। এই যে তাদের চাকরির প্রতি একটা অধিক আগ্রহ, এই আগ্রহটাই কিন্তু আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অনেক বড় একটা বাধা তৈরি করে দিচ্ছে, অনেক বড় একটা একটা ওটা কি নেতিবাচক একটা ভূমিকা পালন করছে। ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি? ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কোন কোন জিনিসগুলো আরও বাধা দেয়? চাকরির প্রতি আগ্রহ, এটা তো একটা বাধা, এটা 82 নম্বরে আমরা পড়লাম। আরও বেশ কিছু বাধা রয়েছে যেই জিনিসগুলো আসলে আমাদের ব্যবসায় উদ্যোগটা গড়ে উঠতে দেয় না। সেই বাধাগুলো কি কি দেখো। সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমাদের দেশে যারা ব্যবসায়ীগুলো পরিচালনা করেন বা ব্যবসায়ের ব্যবস্থাপকীয় পর্যায়ে বসেন, তারা অনেকেই কিন্তু আসলে ব্যবস্থাপকীয় জ্ঞান সম্পর্কে একদমই ধারণা রাখেন না এবং এই যে তাদের ধারণা না থাকা বা তাদের অজ্ঞতার কারণে তারা কিন্তু সুষ্ঠু একটা পরিকল্পনা করতে পারে না। তারা আসলে ওইটাকে কি বলে, মন গড়া, অবাস্তব, অবান্তর কিছু পরিকল্পনা করেন, যেটা আসলে আমাদের পরবর্তীতে হিতে বিপরীত কিন্তু হয়, তাই না? এরপরে দেখো, প্রশিক্ষক না থাকা। আসলে আমরা কোনো একটা কাজ যে করবো, ওই কাজের আসলে একটা প্রশিক্ষণ থাকার ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। তুমি দেখো, যে আমরা যে অনলাইনে ক্লাস নেই, এই যে বোর্ডটা কিভাবে পরিচালনা করতে হয়, এই জিনিসটা কিন্তু আগে আমাকে শিখতে হয়েছে যে এই স্মার্ট বোর্ডটা কিভাবে পরিচালনা করতে হয়। আমি কিন্তু পড়াতে পারি, তাই না? আমি পড়াতে পারি, কিন্তু এই স্মার্ট বোর্ডটা আমি পরিচালনা করতে পারি না। যদি এমনটা হয় তাহলে কিন্তু আমার যে ক্লাস, ওই ক্লাসগুলো কিন্তু প্রাণবন্ত হবে না। তার মানে আমাকে কি করতে হয়েছে, আলাদা করে এই স্মার্ট বোর্ডটা চালানো শিখতে হয়েছে। শুধু আমাকেই না, আমাদের টেকনিক ইজি এডুকেশনের যত টিচাররা রয়েছে সবাইকে, ইনফ্যাক্ট যারা যারা এই স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, অন্য যারা ক্লাস নেয়, সবাইকে এটা ব্যবহার করা শিখতে হয়েছে, তাই না? তার মানে প্রশিক্ষণ যে কোনো একটা জিনিসের জন্য খুবই দরকার এবং আরও বেশি দরকার সেটা হচ্ছে অর্থ। দেখো, যদি টাকা পয়সা না থাকে ভাইয়া, তাহলে কিন্তু আমার জন্য কোনো কাজই করা একদমই সহজ না। তো এই তিনটা জিনিসই কিন্তু আমাদের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা তৈরি করে। তাহলে এটার উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় উদ্যোগের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে কোনটি? ব্যবসায় উদ্যোগে একটা প্রতিকূল বা একটা খারাপ বা একটা বিপরীত পরিবেশ তৈরি করে রাজনৈতিক অস্থিরতা। মাশাআল্লাহ, আমরা সবাই বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশে এই সমস্যাটা আসলে খুবই জনপ্রিয় একটা সমস্যা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দ্বিমত বা ভিন্ন মত থাকার কারণে তাদের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব সবসময় থাকে এবং এই রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না এবং পরবর্তীতে এই জিনিসটাই তাদের ব্যবসায় উদ্যোগ গ্রহণটাকে অনেক বেশি বাধাগ্রস্ত করে তোলে। এরপরে দেখো, 85 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাগুলো হলো। বাংলাদেশে আসলে কোন জিনিসগুলো আমাদের ব্যবসায় উদ্যোগে বাধা সৃষ্টি করে? যেমন প্রশিক্ষণের অভাব, এটা আমরা আলোচনা করেছিলাম 82 নম্বর প্রশ্নে। সুষ্ঠু পরিচালনার অভাব, এটাও আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম। প্রচারণার অভাব। দেখো, চাকরি থেকে ব্যবসায় ভালো,
এই জিনিসটা আসলে আমাদেরকে ছোটবেলা থেকেই বোঝানো হয় না। আমাদেরকে বোঝানো হয় আমাকে বড় হয়ে ডাক্তার হইতে হবে, আমাকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে বড় হয়ে বড় কোনো ব্যাংকার হইতে হবে। অর্থাৎ আমাদেরকে সবসময় চাকরির প্রতি একটা লোভ দেখানো হয় যে হ্যাঁ তুমি বড় হয়ে এই কাজটা করবা বা এই কাজটাই আসলে তোমার জন্য সঠিক। তোমরা কিন্তু কখনোই কেউ ছোটবেলা থেকে শুনো নাই তোমাদেরকে কেউ বলেছে হ্যাঁ তুমি বড় হয়ে অনেক বড় ব্যবসায়ী হবে, তোমার অধীনে অনেক মানুষ কাজ করবে। এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই শুনি নাই। তো এই যে যে ব্যবসায়টা ভালো, এটার যে একটা প্রচারণার একটা অভাব আমরা দেখতে পাই, এটার জন্য কিন্তু কি আমাদের ব্যবসায় উদ্যোগগুলো ঠিকভাবে গড়ে ওঠে না। তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া? এটার উত্তর হচ্ছে ঘ। এরপরে আমাদের ৮৬ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। এই যে আমরা যে এতক্ষণ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে যেই বাধাগুলো সম্পর্কে জানলাম, এই বাধাগুলো দূর করার জন্য আমরা আসলে কি করতে পারি, তাই না? এই বাধাগুলো দূর করার জন্য আমরা প্রশিক্ষণের যেহেতু অভাব ছিল, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি। আমাদের যেহেতু টাকা পয়সার অভাব ছিল, আমরা টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারি। আমাদের যেহেতু প্রচার প্রচারণার অভাব ছিল, আমরা প্রচার প্রচারণারও ব্যবস্থা করে দিতে পারি, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ১, ২, ৩, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৮৭। ৮৭ নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন। ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই অপশনগুলোর মধ্য থেকে সেটা হচ্ছে প্রয়োজনীয় অর্থ সংস্থান। তার কারণ আমাদের ব্যবসায় করার জন্য যেই টাকা পয়সা দরকার, যেই অর্থটা দরকার, সেই জিনিসটা কিন্তু আসলেও দরকার, না হলে কিন্তু হচ্ছে না, তাই না? আচ্ছা, এরপর দেখো ভাই আমাদের ৮৮ নম্বর প্রশ্নে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায় বা বাধা দূরীকরণে আমরা কোন কাজটা করতে পারি? আমরা করতে পারি হচ্ছে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে পারি। অর্থাৎ আমরা মানুষকে প্রশিক্ষিত করব যে কাজের জন্যই হোক। আমরা হয়তোবা তাদেরকে কফি বানানো শেখাবো, আমরা হয়তোবা তাদেরকে আইসক্রিম বানানো শেখাবো, আমরা হয়তোবা তাদেরকে কেক বানানো শেখাবো। মানে প্রশিক্ষণ দেওয়া মানে সবসময় তাদেরকে যে ওটাকে কি বলে রাজমিস্ত্রির কাজের প্রশিক্ষণ দিতে হবে, ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ দিতে হবে, মোবাইল ঠিক করার কাজ বা ওই কম্পিউটার ঠিক করার কাজে প্রশিক্ষণ দিতে হবে, এই ব্যাপারটা একদমই জরুরি না। আমরা প্রশিক্ষণটা বিভিন্নভাবে দিতে পারি, যেটা করে সে আসলে তার একটা কর্মক্ষেত্র গড়ে তুলতে পারে। তুমি এখনকার দিনে দেখবো অনেক মানুষ কেক বিক্রি করে, কফি বিক্রি করে, জুস বিক্রি করে, এবং এটা কিন্তু তারা শিখে তারপরে বিক্রি করার ফলে কি হয়, তাদের ওই জিনিসটার মানটা ঠিক থাকে, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 89 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 89 নাম্বার প্রশ্নে বলেছে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের অন্তরায় সমূহ দূর করা যায়। অন্তরায় মানে বাধা সমূহ। এই অন্তরায় মানে কি? বাধা সমূহ দূর করা যায় যদি আমরা পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যদি আমরা বাস্তবমুখী পরিকল্পনা করতে পারি। তাহলে উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 89 নাম্বার প্রশ্নের পরে প্রশ্ন নাম্বার 90। দেখি আমাদের 90 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? হ্যাঁ, আমাদের 90 নম্বর প্রশ্নে বলা আছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে প্রতিবন্ধকতা হলো। ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কোন জিনিসটা আসলে আমাদেরকে বাধা দেয় বা কোন জিনিসটা আসলে আমাদেরকে আরো বেশি ইমপ্রুভ করা দরকার, তাই না? দরকার হচ্ছে সুষ্ঠু দিক নির্দেশনার অভাব রয়েছে, তারপরে আমাদের অভাব রয়েছে হচ্ছে পর্যাপ্ত মূলধনের একটা অভাব কিন্তু রয়েছে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 91। 91 নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা দেখি। 91 নাম্বার প্রশ্নে বলা আছে নিচের কোনটির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায়? নিচের কোনটির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায়? সেটা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে। কারণ প্রশিক্ষণের মাধ্যমেই একজন ব্যক্তি নতুন একটা কাজ সম্পর্কে জানতে পারেন বা শিখতে পারেন, এবং আমরা যখন নতুন একটা কাজ সম্পর্কে শিখি তখন কিন্তু পরবর্তীতে ওই কাজ করার একটা আগ্রহ প্রকাশ করি, তাই না?
আচ্ছা, এরপরে দেখো 92 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে প্রকৃত উদ্যোক্তারা কি থেকে শিক্ষা গ্রহণ করেন। প্রকৃত উদ্যোক্তা যারা রয়েছেন তারা ভুল থেকে আসলে একটা শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, তারা কোনো একটা জায়গায় ভুল করেছে, ওকে, ভালো কথা, ভুল করেছে, কিন্তু তারা ওই ভুল থেকেই পরবর্তীতে শিক্ষা গ্রহণ করে এমনভাবে তাদের পরবর্তী পদক্ষেপটা নেয় যাতে করে এই ভুলটা পুনরায় আর তাদের জীবনে বা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে না ঘটে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 93 নম্বর প্রশ্নে বলা আছে ব্যবসায়ের জন্য হুমকি কোনটি। ব্যবসায়ের জন্য হুমকি হচ্ছে প্রতিকূল। প্রতিকূল মানে হচ্ছে খারাপ, প্রতিকূল মানে হচ্ছে খারাপ, প্রতিকূল মানে হচ্ছে উল্টা, উল্টা, তাই না? প্রতিকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ যেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমার ব্যবসায়ের জন্য ওটাকে কি বলে না, উপযুক্ত না, তাই না? আচ্ছা, এরপরে 94 নম্বর প্রশ্নে যাব ব্যবসায় স্থাপন ও পরিচালনা সম্ভব হয় না। ব্যবসায় উদ্যোক্তা ও ব্যবসায় স্থাপন ও পরিচালনা সম্ভব হয় না মূলধনের অভাবে। যদি আমাদের মূলধনের অভাব থাকে তাহলে আমরা আসলে ব্যবসায়টা ঠিকভাবে পরিচালনা করতে পারি না, এটা আসলে আমাদের পক্ষে তখন আর সম্ভব হয় না, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 95 নাম্বার প্রশ্নে বলেছে বাজারে পেয়ারা চাহিদা থাকা সত্ত্বেও সাগর কম পরিমাণে পেয়ারা সরবরাহ করেছে, সাগরের এমন সিদ্ধান্তের কারণ কি। এমন সিদ্ধান্তের কারণ হচ্ছে সাগরের দূরদর্শিতার অভাব। তার কারণ আমার ভবিষ্যতে মানে আমার ব্যবসায়ে ভবিষ্যতে কি ঘটতে পারে এই জিনিসটা আগে থেকে পূর্বানুমান করা, এই জিনিসটা আগে থেকে প্রেডিক্ট করা, এটাকে আমরা বলি হচ্ছে দূরদৃষ্টি, তাই না? এই যে দূরদৃষ্টিতার অভাবের কারণেই তিনি কিন্তু তার পেয়ারার বাজারে একটা চাহিদা থাকা সত্ত্বেও তিনি কিন্তু সঠিকভাবে ওইটা সরবরাহ করছেন না, তাই না? আচ্ছা, এরপর দেখো 96 নম্বর প্রশ্নে কি বলেছেন, বলেছে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ কোনটি। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নটা বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে অনুকূল পরিবেশের অভাব, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের ব্যবসায়ে ওইরকম একটা ভালো কিন্তু কোনো পরিবেশ নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 97 নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন। আমরা যদি নতুন করে কোনো একটা ব্যবসায় গ্রহণ করতে চাই, উদ্যোগ গ্রহণ করতে চাই, আমার সবার আগে দরকার একটা সঠিক পরিকল্পনা এবং আমার দরকার ওই কাজের একটা প্রশিক্ষণ। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা আমাদের উত্তর, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের যে ব্যবসা উদ্যোগের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, আমরা দ্বিতীয় অধ্যায়টাও খুবই বিস্তারিতভাবে আলোচনা করে শেষ করে ফেলেছি। এবং তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে কি শিখলা, কতটুকু শিখতে পারলে, এটা যাচাই করার জন্য তোমরা কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা। ভিডিও থেকে কেউ কিউআর কোডটা স্ক্যান করিও না, কিউআর কোডটা কাজ করবে না। এখানে তোমার বইতে যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তোমার সামনে একটা পরীক্ষার প্রশ্ন চলে আসবে, এমসিকিউ। তুমি তখন বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে তোমার নিজেকে তুমি যাচাই করতে পারবে। তাহলে ভাইয়া আমরা এই দ্বিতীয় অধ্যায় ক্লাসের মাধ্যমে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করলা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।